ফিলিস্তিনের কাছে ২ ম্যাচ হারের পর জাতীয় দলের কোচিং স্টাফের উপর কাজী সালাউদ্দিনের যে বিরক্তি ছিল তা ইতিবাচকভাবে দেখছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। ফেডারেশন সভাপতির পরামর্শ মেনে পরবর্তী ম্যাচে ভুল শুধরাতে চান স্প্যানিশ ট্যাকটিশিয়ান। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ২ ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু হবে জুনের শুরুতে। ইনজুরি কাটিয়ে মুরসালিন মাঠে ফেরায় স্বস্তিতে কাবরেরা। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের সুযোগ কার্যত শেষ, তবু নিয়ম রক্ষার ২ ম্যাচ বাকি। জুনে অস্ট্রেলিয়ার সাথে হোম আর লেবাননের বিপক্ষে অ্যাওয়ে। সপ্তাহখানেক আগে ঢাকা ফিরে ঘরোয়া ফুটবলের ম্যাচ দেখার পাশাপাশি ক্লাব পরিদর্শন শুরু করেছেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। গিয়েছিলেন এলিট একাডেমিতেও। দল গড়ার প্রক্রিয়ায় স্প্যানিশ ট্যাকটিশিয়ান। ফিট হয়ে মুরসালিন মাঠে ফেরায় স্বস্তি আছে, তারিক কাজিরও খোঁজ রাখছেন কাবরেরা। ২ ম্যাচের প্রাথমিক দল হতে পারে ২৬ জনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের তুলনায় ভালো আর লেবাননের বিপক্ষে কম্পিটিটিভ ম্যাচের লক্ষ্য বাংলাদেশের। মুরসালিনের মাঠে ফেরা বড় সুখবর। ২৬ জনকে নিয়ে ক্যাম্প শুরুর পরিকল্পনা হাতে, যেহেতু সময় আছে কিছুটা পরিবর্তন আসতেও পারে। যদি কারো পারফরমেন্স বেশি ভালো লাগে দলে রাখতে পারি। মার্চে ফিলিস্তিনের কাছে ২ ম্যাচ হারের পর কোচিং স্টাফের উপর বিরক্ত ছিলেন ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। সেটিকেও ইতিবাচক হিসেবে দেখছেন কাবরেরা। দলের পারফরমেন্স নিয়ে ফেডারেশন সভাপতি আলোচনা সমালোচনা করতেই পারেন, এটি আমাদের জন্য ভালো, কারণ তার পরামর্শ নিয়ে আমরা পরবর্তী ম্যাচে ভুল শুধরে আরও ভালো করতে পারবো। ২৯ মে লিগ শেষের পরপরই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ১ অথবা ২ জুন সম্ভাব্য সময়। ৬ জুন হোম ম্যাচ সামনে রেখে বিদেশে প্রস্তুতি ম্যাচের সুযোগ নেই বাংলাদেশের। ম্যাচের পরদিন কাতার যাবার লক্ষ্য দলের, সেখানে ১১ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।